গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের এখানে সেপ্টা বক্স চলে, কিন্তু সেপ্টা বক্সের জিনিসগুলো অতটাও ঠিক ভালো নয়। আর তাকে যখন বলা হয় যে তুমি টাকা ভরে দাও, যখন সেপ্টা বক্সের প্যাক শেষ হয়ে যায়, সে ঠিকঠাক করে দেয় না। ভাবলাম যে চলো ওই সেপ্টা বক্সের নিয়ে কোনো কাজ নেই, ওই কেবিলের কোনো কাজ নেই, যেহেতু সে ঠিকঠাক মতো করে সময় সময় করে না, আর যেহেতু টিভিটা পড়ে আছে খারাপ হয়ে যাবে, তাই ভাবলাম যে চলো তাহলে টাটা স্কাই বা ওই এয়ারটেল কিছু, ততটা তো আমার সব কিছু জানা নেই, তো চলো ওইগুলোই আজকে একটা বাড়িতে নিয়ে আসবো। কীরকম কী খরচ, কীরকম, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের পরিবেশ। গ্রাম মানে একটা আলাদাই অনুভূতি। শহরের অনুভূতি সবসময়ের জন্য আলাদা, গ্রামের অনুভূতি আলাদা। এখানে মনে হয় কিছু হলদি বা কোনো রকম কোনো কিছু চাষ করার জন্য এরকম করে রেখেছে। আর এগুলো তোমরা দেখতেই পাচ্ছ পানের বরজ। তো চলো এখান থেকে আমি টোটোতে উঠিয়ে চলে এসেছি। টোটোতে চলো, টোটোতে উঠি। চলে এসেছি আমি বাজারে। তো বাজারে এসে 2-3টে দোকান ঘোরার পরে আমি এই কাকুটার কাছে চলে আসছি, কারণ একটা জায়গা থেকে পাঠিয়ে দিয়েছিল এখানে। তো এখানে এসে পেমেন্ট কমপ্লিট করি। পেমেন্ট কমপ্লিট করার পর ওরা বলে যে দুপুরের মধ্যেই তোমাদের বাড়িতে চলে যাবে। তো সেইভাবে পেমেন্ট কমপ্লিট করে আমি আর আমার বাবা বাড়ি চলে আসি। তো তোমরা দেখতেই পেলে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে আসার পরে এই যে পাখার ব্লেডগুলো আমি সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি। সার্ফ দিয়ে ধুয়ে নেওয়ার নারকেল তেল দিয়ে এটাকে ভালোভাবে লাগিয়ে রোদে দেবো। তো আমার মতো কে কে এটা করো সবাই একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, এখনই তো লাগিয়ে দেবে। আপনারা দেখতেই পেলে যে লোক অ্যান্টিনা টাইপ অফ লাগানো যাক, আর এমনভাবে প্লেস করতে হবে যাতে নিচেও নিয়ে যাওয়া যায় আর উপরে থাকা যায়। আচ্ছা, টাটা স্কাই ভালো না ভালো, এয়ারটেল ভালো? টাটা স্কাইয়ের কাছে কে এয়ারটেলের সঙ্গে মার্চ হয়ে যাবে। মাস হয়ে যাবে 3000 টাকা। হ্যাঁ, সব কিছু নিয়ে পড়েছে 3000 টাকা, 11 মাস কোনো ভরতে হবে না, ফ্রি থাকবে বললো। ঠিক আছে। আর প্যাকেজ হচ্ছে যে তোমার মাসে মাসে যদি ভরো 269 টাকা করে। এটাই হচ্ছে তাহলে বক্স। বক্সটাই নিচে লাগবে। আচ্ছা, এটা কি এখন খোলা যেতে পারে? হ্যাঁ, এটাকে আনবক্সিং করা যাক। ঠিক ভিতরে এরকম একটা ম্যানুয়াল আছে, আর এর কি প্রসেস থাকে, এটা রিমোট, আর একদম স্মল বক্স। এইচডিএমআই কেবল নিচে দেখো তো, তো এলইডি নয় তো, না তো নরমাল টিভি। হ্যাঁ, নর্মাল টিভি। এইবার ওই কেবলটা যদি না নেন, হ্যাঁ, তবে পয়সা লাগবে না। হ্যাঁ, আর যদি বলো ওই কেবলটাও আমার থাকবে, তবে এক্সট্রা একটা 50 টাকা লাগবে শুধু সেই কেবলটা কেনার জন্য। আচ্ছা আচ্ছা। লাগানো পুরো কমপ্লিটের পথে, কাজ চলছে। তো উনি এখন কিছু জিনিসপত্র নিয়ে ওপরে উঠে গেছে এই জিনিসটাকে ওপরে লাগানোর জন্য। তো চলো দেখা যাক কত দিকে কাজ হয়। ডিশ বসানো চলছে। উপরে সমস্ত কাজ কমপ্লিট, উপরে ওখানে লাগানো হয়ে গেছে। এখানে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। এইবার যে রুমে টিভি আছে ওই রুমে যাবে, ওই রুমে গিয়ে যে প্রসেস থাকে সেই প্রসেস করবে, করতে হয় আর কি। বক্স অ্যাক্টিভেশন করেছি তো। আচ্ছা, ওর কাজ কমপ্লিট, আর এনারও হয়ে গেছে, ইনি চলে যাচ্ছে। ঠিক আছে কাকু, তাহলে তো গুড আফটারনুন বন্ধুরা, বিকালে আবার বেরিয়ে পড়লাম। ব্লগটাকে বেশি কন্টিনিউ করতে পারিনি, তো এখন বেরিয়ে পড়লাম। তো চলো বন্ধুদের সাথে একটু দেখা করব, চায়ের আড্ডা দেবো। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, বন্ধুদের সাথে চায়ের আড্ডা দিয়ে বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে পরের এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। টাটা।